আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মহিউদ্দিন মাহি, প্রভাষক, শাহজালাল কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আজকে আমি আপনাদের রসায়ন উচ্চ মাধ্যমিক আজকে এসিসি রসায়ন প্রথম পত্রের দ্রবণের গণমাত্রা নিয়ে আলোচনা করব। দ্রবণের গণমাত্রা বলতে আমরা কি বুঝি? দ্রবণের গণমাত্রা হলো নির্দিষ্ট আয়তনের দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রবীভূত আছে তা বোঝানো হয়। দ্রবণের গণমাত্রাকে আমরা নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারি। দ্রবণের গণমাত্রা ইকুয়াল মূল এককে দ্রবের পরিমাণ বাই লিটার এককে দ্রবণের আয়তন। দ্রবণের গণমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয়, মূল একক এন, আয়তনকে বি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মূল পার লিটার। এই সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো কিছুর গণমাত্রা বের করতে পারব। ধরা যাক একটি পাত্রে 5 লিটার H2SO4 আছে, যার মূল হলো 2.5 মোল। এখন উক্ত দ্রবণের মোলার গণমাত্রা কত হবে? এখন যদি আমরা উপরের সমীকরণটা এখন ব্যবহার করি, তাহলে সি ইকুয়াল এন বাই বি। এখানে এন 2.5 মোল, বি 5 ডিএম কিউবড বা 5 লিটার। 2.5 বাই 5 ইকুয়াল 0.5 মোল পার লিটার বা 0.5 মোলার। এখানে মোল পার লিটার এবং মোলার দুইটা একক ইউজ করা যায়, তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মোলার ইউজ করাটাই বেটার হবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। আরেকটি পাত্রে 200 মিলিলিটার ওয়াটার রয়েছে, সেখানে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত। দ্রবণের মোলার গণমাত্রা বের করব। তো মোলার গণমাত্রা যদি আমাদের বের করতে হয়, প্রথমে আমাদের কি করতে হবে? 200 মিলিলিটার ওয়াটার, সেটাকে আমরা লিটারে প্রকাশ করব। 0.2 টিএম কিউবড ওয়াটার অথবা 0.2 লিটার ওয়াটার। এখন আমাদের যদি আমরা গণমাত্রা বের করতে যাই, তাহলে তার মূল সংখ্যা দরকার হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখন মূল সংখ্যা বের করব। সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ, মূল সংখ্যা যদি বের করতে হয়, তাহলে আমাদের বরকে আণবিক বর দ্বারা ভাগ করতে হবে। তাহলে উক্ত সমীকরণের 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক বর 40 গ্রাম পার মোল। তাহলে আমাদের মূল সংখ্যা দাঁড়ায় 0.05 মোল। এখন যদি সোডিয়াম হাইড্রোক্সাইড গণমাত্রা বের করতে হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড গণমাত্রাকে আন্তর্জাতিকভাবে তার ব্যাকর দ্বারা প্রকাশ করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল মূল সংখ্যা উপরে, আয়তন নিচে। 0.25 মোল ডিএম কিউবড অথবা 0.25 মোলার। এখন আমরা দ্রবণের গণমাত্রা সূত্রকে ব্যবহার করে কোনো কিছুর ভর বের করব। মনে করি উক্ত পাত্রে 100 মিলিলিটার সোডিয়াম কার্বনেট বিদ্যমান।
যার ঘনমাত্রা 0.25 মোলার। এখন সোডিয়াম কার্বনেটের ভর বের করতে হবে। সোডিয়াম কার্বনেট যদি ভর বের করতে হয় তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, সোডিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে হবে বা আমাদের মূল সংখ্যা বের করতে হবে। দেখো সোডিয়াম কার্বনেটের যদি মূল সংখ্যা বের করি, পরিমাণ এটাকে যদি আমরা এন লিখি, সি ইন্টু বি। সি আমাদের ঘনমাত্রা 0.25 মোলার। বি আমাদের আয়তন 100 মিলিলিটার। এখন আমাদের মিলিলিটারটাকে কী করতে হবে, লিটারে নিতে হবে। মূল সংখ্যা বের হয়ে গেল। এখন মূল সংখ্যা যদি বের হয়ে যায় তাহলে আমাদের বের করতে হবে সোডিয়াম কার্বনেটের ভর। যদি ভর বের করতে হয় তাহলে ভর ইকুয়াল মূল সংখ্যা ইন্টু মলিকুলার মাস বা আণবিক ভর। আমাদের মূল সংখ্যা ছিল 0.025 আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106। সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর 106 গ্রাম পার মোল। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ায় 2.65 গ্রাম। এখন আমরা দ্রবণের ঘনমাত্রা সূত্র ব্যবহার করে উক্ত দ্রবণে কত মোল উপস্থিত আছে সেটা বের করব। ধরি উক্ত পাত্রে 500 মিলিলিটার HCl দ্রবণ বিদ্যমান, সেখানে 0.5 মোলার ঘনমাত্রা আছে। উক্ত দ্রবণে কত মোল উপস্থিত আছে। এখন আমাদের মূল সংখ্যা বের করতে হবে। আমরা প্রথম বের করেছি মোলার ঘনমাত্রা, পরে বের করেছি মোলার ঘনমাত্রা, এরপরে বের হচ্ছে ভর। এখন বের করব মূল সংখ্যা বের করা খুবই সোজা। আমরা আগের অঙ্কগুলোতে যেভাবে অঙ্কগুলো করেছি সেখানে মূল সংখ্যা বের করেছি। তো HCl এর মূল সংখ্যা বের করতে হবে। HCl এর পরিমাণ বা মূল সংখ্যা, মূল এন দ্বারা প্রকাশ করা হয়, n ইকুয়াল টু CB। বি হলো আমাদের 500 মিলিলিটার। এটাকে কি করতে হবে, লিটার নিতে হবে। লিটার নিলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.5 লিটার। সি হলো আমাদের ঘনমাত্রা, সেখানে দেওয়া আছে 0.15 মোলার। এখন আমরা মান বসিয়ে দেই। সি 0.15 ইন্টু বি হলো 0.5, গুণ করলে আমাদের দাঁড়ায় 0.075 মোল। তাহলে দ্রবণের ঘনমাত্রা ব্যবহার করে, সূত্রটি ব্যবহার করে আমরা যে কোনো ঘনমাত্রা বের করতে পারি, ভর বের করতে পারি, মূল সংখ্যা বের করতে পারি। দ্রবণের ঘনমাত্রা প্রকাশে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যেমন আমাদের মোলারিটি, মোলালিটি, শতকরা মাত্রা, নর্মালিটি,
মূল ভগ্নাংশ, পিপিএম, পিপিবি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।